এই রকম গোটা গোটা আলুর দম হলে মন একেবারে ভরে যায়। যে কোনো খাবারের সাথে, লুচি, রুটি, পরোটা, রাইস, যে কোনো খাবারের সঙ্গেই খেতে পারেন। তার জন্য আমার এই রেসিপিটা পুরোটা দেখতে হবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবারও একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো গোটা গোটা আলুর দম। তার জন্য নিয়েছি 1 কিলো আলু, ছোট সাইজের। আপনারা যদি ছোট সাইজের না করেন, বড় সাইজের হলে 2 অর্ধেক করে নিতে পারেন। আলুগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। অন্যদিকে আমার যেই মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এক এক করে আমি সব রেডি করে নিচ্ছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটা মাত্র সিটি দিব, সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে আলুগুলো। এবার আমি ছাড়িয়ে নেব। খুব বেশি সেদ্ধ করলে আলুটা খুলে খুলে যাবে, তাই আমি ভেতর থেকে শক্ত রেখেছি, তাই আমি একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। তো এইভাবে আমি খোসাগুলোকে এক এক করে সব আলুরই ছাড়িয়ে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এটা ভাজা করার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। এবার আমি এক এক করে আলুগুলো ছাড়িয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো চলবে না। আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে নিলে আলুগুলো গা থেকে খুলে যাবে। আর যেহেতু সেদ্ধ আলু, তাই একটু লাল লাল হয়ে শক্ত হয়ে গেলে তারপর আলুটাকে আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইবার আমি নামিয়ে নিয়ে প্লেটে রেখে দিচ্ছি। নামিয়ে নিলাম। অন্যদিকে কড়াইয়ে চিনি দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে গোটা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিকে ভাজা হতে থাক, আমি যেই রসুনটা দেব সেটা শিলনোড়ায় একটু থেতো করে নিচ্ছি। রসুনটা থেতো হয়ে গেছে, আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকেও লাল লাল করে ভাজা করে নেব। এদিকে রসুনটা ভাজা হতে থাক, আমি একটা স্পেশাল মশলা বানাবো এই আলুর দমের জন্য। কিছুটা আদা নিয়েছি, আদাটাকে আমি থেতো করে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই রকমভাবে সব লঙ্কাগুলোই কেটে নিচ্ছি। আমি 4টে মতো লঙ্কা নিয়েছি, নিয়ে আমি একটু দরদরিয়ে বেটে নিচ্ছি। দরদরিয়ে মানে একেবারে মিহি করে না, একটু গোটা গোটা রেখে। 1 চামচ পানমৌরি, 1 চামচ জিরে। আজকে আমাদের ইলেকট্রিসিটি নেই, তাই মিক্সিতে করলাম না, নাহলে মিক্সিতে একবার দিলে একটু দরদরা টাইপের হয়ে যেত। দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর অন্যদিকে মশলাটা দেখুন এইভাবে পেস্ট করতে হবে, একেবারে মিহি পেস্ট করা চলবে না। তো ওই দরদরানো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষানো হতে থাক। এদিকে লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে জল দিলাম। লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি রেড চিলি পাউডার দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও। আর গ্রেভিটাকে আরও ক্রিমি করার জন্য আমি অল্প একটু টক দই নিয়েছি, ওই টক দইটাও দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা তেল ছেড়ে এসে গেছে, এইবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর ওই ভেজে রাখা আলুগুলোর ভেতরে যাতে নুন মশলা সব কিছুর স্বাদ ঢোকে, তার জন্য একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আলুর গায়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা ওই আলুর মধ্যে ঢুকে যায়। সব আলুগুলোই একই রকমভাবে করে দিলাম। গ্রেভি ফুটে উঠেছে, ওই গ্রেভির মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর
একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত, কারণ আলুটা একটু ভেতর থেকে শক্ত ছিল যেহেতু। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর কালারও এসেছে। 1 চামচের মতো আমি কাসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম ওপর দিকে। এইবার কিছু অল্প পরিমাণে ধনেপাতা ওপর দিকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা এবার রেডি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এটাকে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আলুটা কতটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে। এরকম আলুর দম দেখলেই তো জিভে একেবারে জল চলে আসে। আবারও একটু ধনেপাতা দিয়ে ওপর দিক থেকে আমি সাজিয়ে নিচ্ছি। এই আলুর দমের সঙ্গে আজকে আমি পরোটা দিয়ে পরিবেশন করব, তাই পরোটাটা আমি বেলে নিচ্ছি। তো আমার এই আলুর দম রেসিপিটি কেমন লাগলো, আপনার মতামত আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিনই আপনারা পেয়েই থাকবেন। আর ভিডিওটি খুবই ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও আমার ভিডিওটা দেখে বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারে। চলুন পরোটার সাথে আমি আলুর দমটা পরিবেশন করে দিচ্ছি। পরোটাটা খুব সুন্দর নরম হয়েছে, আর এরকম মাখো মাখো আলুর দমের সঙ্গে পরোটা খেতে সত্যি জাস্ট জমে যায়। এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।